হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সন্ধ্যা থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি খুবই ভালো আছি। তো সন্ধ্যাবেলা আমি এখন মেয়েকে আর কি পড়াতে বসেছি। তো দেখো পড়ছে আর কি দুষ্টুমি করছে। তো দেখো একদমই পড়তে চায় না, যাই হোক জোর করে আর কি পড়াতে হয়, তো পড়ার থেকে কথাটা আর কি বেশি হয়ে যায়। তো দেখো কত গল্প করছে, যাই হোক আমি ওকে আবার বলছিলাম যে তোর চুলটা কাটতে হবে, তো আমাকে বলছে মা চলো এখনই যাই। ওই যে দেখো এখনই বলছে চলো এখনই যাই, আবার তোমাদের টাটা দিচ্ছে, বলছে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক কিছুই বলছে। যাই হোক তো চলো ওর পড়া হয়ে গেছিলো, তারপরে কিছুক্ষণ খেলা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এটা দেখো সকালের ভিডিও, আমরা একটু ব্যাংকে যাচ্ছি, একটু মাছ আনতে যাব, তো সেই জন্যই আর কি দেখো যাচ্ছি। আর এই যে দেখো আমার ঠাম্মা শাশুড়ি, তো এনার সাথে আর কি যাচ্ছি, উনিও যাবে ব্যাংকে। আর এখানে না একটা মানে প্রবলেম হয়ে গেছিলো, মানে একটা সাইকেল এমনভাবে এসছে, মানে আরেকটু হলে না আমার মেয়ের গায়ে লাগতো। দেখো এমন করে হাঁটছে, মানে রাস্তা জুড়ে হাঁটছে না। তো যাই হোক দোষটা আমাদেরই ছিল আর কি। তো মানে দাদুটা আর কি পড়ে গেছে, তো দাদুটারই আর কি বেশি লেগেছিলো। আর সেদিন আর মানে কন্টিনিউ করা হয়নি ভিডিওটা। তারপরে দেখো আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, কারণ কি ওরা আজকে ঘরে উঠবে, তো এরপরে মানে অসুবিধা আছে, তো ওই জন্য তাড়াতাড়ি ঘরে উঠে নিচ্ছে, এখনও রং টং কিছু করা হয়নি। যাই হোক তো সেই জন্যই আমরা এখানে এসেছি। আর এই দেখো ঠাকুরমশাইও চলে এসছে, তো শঙ্খ শাঁখ সব বাজিয়ে আর কি ঠাকুরমশাইকে ঘরে ঢোকানো হচ্ছে। তো এই যে হলো ঠাকুরমশাই, ইনি আমাদের বাড়িতে সমস্ত পুজোই আর কি করে। তো আমার বৌদির আর কি শরীরটা খারাপ, ওনার বাচ্চা হবে, তোমরা তো সবাই জানো প্রেগনেন্ট, তো সেজন্য আর কি একটু আমি এসছি এখানে হাতে হাতে কাজ করে দেবো। তো রান্নার দায়িত্বটা আমারই পড়েছিল, তো সেজন্য আমি আর কি রান্নাবান্না করছিলাম। আর দুপুরে করেছিলাম নিরামিষ ডাল ভাত ভাজা এই সমস্ত, আর রাত্রের জন্য ছিল রাইস আর আলুর দম। তো দেখো ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছে, এই যে দেখছো এটা হচ্ছে আমার মা। আর এই দেখো এখন হোম হচ্ছে, তো হোম হয়ে গেলে তারপর আর কি দুধ উতলানো না কি সমস্ত নিয়ম আছে, তো সেগুলো হবে। আর এই দেখো আমার এটা হচ্ছে বৌদি, তোমরা সবাই নিশ্চয়ই আমার বৌদিকে চেনো। তো যাই হোক তারপরে ওদিকে তো পুজো হচ্ছিল, তো আমি একটু মানে পাড়াতে বেড়াতে বেরিয়েছিলাম আর কি। বাপের বাড়ি আসলে সবাই জানোই তো, সব একটু ঘুরতে ভালো লাগে। তো এই যে দেখো টিয়া পাখি দেখতে এসছে আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছে যে টিয়া পাখি দেখবো, তো সেজন্য দেখো এই টিয়া পাখি দেখতে নিয়ে এসেছি। ওপরে এটার নাম মিঠু, আর নিচেরটার নাম কি বেশ আমার অতটা মনে নেই। তো যাই হোক দেখো কি কিউট। আর এই টিয়া পাখিটা হচ্ছে আমার একটা বৌদি হয়, মানে পাড়ার একটা বৌদি, ওদেরই টিয়া পাখি আর কি। তো বৌদিকে মা মা করে ডাকে, মানে শুনতেও খুব ভালো লাগে, ওদের নাম ধরে ডাকে। তো যাই হোক মানে এরাও তো মানুষেরই মতো, তাই না? যাই হোক পাখি কিন্তু এদেরও তো প্রাণ আছে, তো এরাও মানুষের মতো যদি পারতো কথা বলতে কত ভালো হতো, তাই না? আর এইদিকে দেখো বাড়িতে এসে দেখি যে আমার দাদার ছেলের আর কি চুল কাটা হচ্ছে, তো আমিও বললাম যে আমার মেয়ের চুলটা একটু কেটে দিতে। তো এরপরে আমার মেয়েরও চুলটা কেটে নেব, ওরও চুলটা কাটার দরকার আছে। তো দেখো তারপরে আর কি সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমার ওদিকে রান্নাবান্না সব শেষ হয়ে গেছিলো, ওদিকে আমি অত ভিডিও করতে পারিনি, যার জন্য তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো আমি পিসিকে একটু ডাকতে এসেছি যে চলো, পিসি অতক্ষণ ছিল, তারপর আমি পিসিকে ডাকতে এসেছি। আর দেখে নাও আমাকে শাড়ি পরে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি সচরাচর খুব একটা শাড়ি পরি না, তবুও যাই হোক অনুষ্ঠান হলে পরি, তো কেমন লাগছে জানিও। আর এইদিকে দেখো আমার মেয়েকে শাড়ি পরিয়ে দিচ্ছে আমার বাবা, কী যে হচ্ছিল, মানে এত হাসছিলাম আমি, তো কি বলবো। আর এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। দেখো ওরা সবসময় শাড়ি নিয়ে আর কি খেলা করে, আমরাও করতাম ছোটোবেলায় শাড়ি নিয়ে, তো এখন মনে হয় যে মানে পাগলামি বলে মনে হয় না, ওদের আর কি ভালো লাগছে তাই ওরা আর কি শাড়ি পরছে। আর এই ছোটোবেলাটা কত মজার, আমার মামার মেয়েরা আসতো, তো এসে অনেক দিন করে থাকতো, আর মানে আসলে তো যেতেই দিতাম না, খুবই মজা হতো। তো সেসব দিনের কথা আর কি মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। তো কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।